এই একটা ভিডিওর মধ্যে আম নিয়ে কিন্তু আমি প্রায় অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন চটজলদি দেখে নিই। আমের সিজন প্রায় শেষ হওয়ার পথে, আর এই সময় কিন্তু আমি একেবারে লাস্ট মুহূর্তে আম নিয়ে 3টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি আর একই রকমভাবে কিন্তু খুব চটজলদি 3টে রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই এখানে 3 থেকে 4টে বেশ পাকা টাইপের আম নিয়েছি। আমগুলো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পর একটা চামচের সাহায্যে আমের টুকরোগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস এই আম পিউরি দিয়েই কিন্তু আমি 3টে রেসিপি দেখাবো। তো প্রথমের রেসিপিটা চলুন দেখে নিই। প্রথমেই এখানে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো ছানা। এটা আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম। তবে যদি কারোর পক্ষে ছানা তৈরি করাটা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পনির দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য 500 গ্রামের মতো পনির কিনে এনে সেটাকে কিন্তু হাতের সাহায্যে এরকম ম্যাশ করে নেবেন। তো তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে এই ছানাটা দিয়েছি আর বেশ কিছুটা আমের পিউরি দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা কিন্তু যে যার পছন্দ মতো। তো আমি যেহেতু একটু কম মিষ্টি খাবো তো তার জন্য আমি এখানে খুবই অল্প চিনি দিয়েছি। তারপর এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন পেস্তা, আলমন্ড এবং কাজু। তো এটা বেশ কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আমি হালকা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তবে এটা কিন্তু একেবারে মিহি করলে হবে না, মানে এরকম দানা দানা থাকবে সেরকম অবস্থায় রাখতে হবে। জাস্ট দুবার ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি। তারপর এখানে বেশ কিছুটা কেশর আর অল্প একটু এরকম ড্রাই ফ্রুটসের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2 মিনিটের মতো পাক করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে। যেই দেখবেন হাতের সাহায্যে একটু নিয়ে স্টিকি স্টিকি হয়ে গেছে তো তখনই দেখবেন কিন্তু রেডি। তারপর একটা থালার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে পুরো সন্দেশটা সেট করে উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের ম্যাঙ্গো সন্দেশ একেবারেই রেডি। তো তারপর আমি এখানে আরেকটা রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, যেটা আমি আমার বাড়িতে আমার ছেলেদের জন্য বানিয়েছিলাম। ওরা কিন্তু ভীষণ পছন্দ করেছে আর দারুণ টেস্টি হয়েছে। তো এই ম্যাঙ্গো আইসক্রিমটাও কিন্তু খুবই সহজভাবে বানিয়েছি একেবারে বাড়িতে থাকা বেশ কিছুটা উপকরণ দিয়ে। তো এখানে দেখুন ম্যাঙ্গোর ওই যে কিউবগুলো নিয়েছিলাম সেটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি, বেশ কিছুটা ড্রাই ফ্রুটস আর হাফ কাপের মতো এখানে দুধ ইউজ করেছি। দুধটা আগে থেকেই ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম। এই রকম করে রাখলে কিন্তু আইসক্রিমের টেস্ট বেশ সুন্দর হয়। আর আপনারা যদি এরকম দুধ ঘন করে না রাখেন তার পরিবর্তে কিন্তু এখানে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। তো তারপর একটা আইসক্রিমের ট্রে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো এই মিশ্রণটি দিয়ে দিয়েছি। তারপর কাঠিগুলো উপর থেকে চিপে দিয়েছি। ব্যাস এটা কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখলে হেলদি টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম পুরো রেডি। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, যেহেতু এটা কেনা না আর এখানে অন্য কোনো রকম ইনগ্রিডিয়েন্ট দিইনি। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য আমার মনে হয় একেবারেই সেফ। তো আপনারা এইভাবে কিন্তু বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিতে পারেন। আচ্ছা, থার্ড রেসিপিটা চলুন দেখে নিই। সেরকমভাবেই কিন্তু বেশ কিছুটা ম্যাঙ্গোর কিউব নিয়েছি, কিছুটা ড্রাই ফ্রুটস আর অল্প একটু গুড় নিয়েছি। তারপরে দিয়েছিলাম বড় বাটির 1 বাটি প্রায় টক দই দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়েছিলাম 1 চিমটির মতো লবণ, যাতে করে টেস্ট খুব সুন্দর আসে। সেটা আমি স্কিপ করে গেছি দেখাতে, তো আপনারা কিন্তু এটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর পুরো মিশ্রণটা খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই আমাদের মোটামুটি ম্যাঙ্গো লস্যি একেবারেই রেডি। তো তারপর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিলে কিন্তু পুরোপুরি রেডি হয়ে। ম্যাঙ্গো লস্যি বা ম্যাঙ্গো আইসক্রিমের জন্য কিন্তু অনেকেই ক্রিম ব্যবহার করে, তবে যেহেতু আমি বাচ্চাকে দেবো তাই একেবারে ঘরোয়াভাবেই করেছি। আর আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু রকমের আমের অনেক রেসিপি আমি আপলোড করেছি, আপনারা দেখে আসতে পারেন। যেমন আমের পায়েস, আমের লস্যি, আমের সন্দেশ, মানে আম নিয়ে কিন্তু অনেক কিছু। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।